হ্যালো বন্ধুরা, গত ৩-৪ সপ্তাহ আগে ঠিক আছে ফেসবুকে একটা আপডেট এসেছে। যখনই আমরা কোনো ফেসবুকে পোস্ট বা রিলস আপলোড করতে যাচ্ছি বা ভিডিও আপলোড করতে যাচ্ছি, ঠিক আছে, এআই লেভেল অন অফ বলে একটা সেটিং চলে এসেছে। ঠিক আছে, সেটা অনেকজন ভাবছে অফ করবো না, ভিডিওটা বা রিলস আপলোড করার সময় এটা অন করবো না অফ করবো। অনেকজনা ফেসবুকে অনেক রকম ভুলভাল ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিচ্ছে। কেউ বলছে যে এই সেটিংটা অন করলে নাকি প্রচুর ফলোয়ার, প্রচুর কিন্তু ভিউজ আসবে ফেসবুকে, এসব পুরো ফালতু কথা। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ওই সেটিংটার কী কাজ, ঠিক আছে, এবং ওই সেটিংটা কখন অন করতে হবে এবং কোন ক্ষেত্রে অন করতে হবে না সব কিন্তু বলবো। অনেকজন কি করছে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও বা ফটো আপলোড করছে, রিলস আপলোড করছে, সমস্ত ভিডিওতেই তারা কিন্তু অন করে দিচ্ছে। ভাই এভাবে অন করো না, তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে ভিডিওটার রিচটা কমে যাবে বা পেজের রিচটা কিন্তু কমে যাবে। যতই বা ভিউজ ফলোয়ার বাড়ছিল সেই ফলোয়ারটা কিন্তু বাড়বে না। সেই জন্য দেখো আমি এখানে সাইড মোর স্ক্রিনে এসে তোমাদের সমস্ত কিছু A to Z একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করবে না। তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন বাদে আবার এই চ্যানেলে ভিডিও আসছে, কারণ আমার শরীর খারাপ হয়েছিল, মায়ের দয়া বা ফক্স বলে, ঠিক আছে। আর তাছাড়া আমার অনেকগুলো চ্যানেল আছে, সব চ্যানেল একসঙ্গে টানতে পারবো না বলে আমি যেগুলো ইউটিউব টিপস দিই সেই চ্যানেলগুলো টানছিলাম। কিন্তু এবার থেকে কিন্তু এই চ্যানেলগুলো একদিন পর কিন্তু ভিডিও আসবে। তো দেখো সবার প্রথমে আমরা কি করবো, ফেসবুকটা এখানে আমরা ওপেন করছি। ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পর আমি তোমাদেরকে মানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এত উপরে এই প্লাস এখানে প্রেস করছি, তারপরে এখানে আমি ধর কোনো একটা ফটোই আপলোড করবো, পোস্ট অপশন প্রেস করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো ফটো বা ভিডিও, এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে ধরো না ফটোই বা ভিডিওটাই ধরো সিলেক্ট করছি। দেখো এখানে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছ দেখো এআই, ঠিক আছে, লেভেল অফ বলে এখানে অপশন চলে এসেছে। আবার যদি আমরা এটা ধরো ভিডিও আপলোড করছি, আমরা যদি এখান থেকে আবার ধরো এই প্লাস এখানে প্রেস করে আমরা যদি এখান থেকে রিলস আপলোড করি, সেক্ষেত্রেও কিন্তু আসবে। রিলস অপশানে প্রেস করে দিলাম, এখান থেকে ধরো না এই রিলসটা আমি আপলোড করছি। ঠিক আছে, এখানে নেক্সট অপশানে প্রেস করলে এই নিচেই কিন্তু দেখো লেভেল অ্যাজ মেট উইথ এআই। ঠিক আছে, অনেকজন কি করছে, এটা অন করে ভিডিও আপলোড করে দিচ্ছে। ভাই এআইটা কি জিনিসটা বোঝো। আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কত উন্নতি হয়ে গেছে। গত 1 বছর হলো এআই এসে, এআই দিয়ে কতজন কত রকম ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, অনেক রকম খারাপ ভিডিও বানাচ্ছে, বুঝতে পারছো তো। এর ফলে কী হচ্ছে, যারা ভিউয়ার্স ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তো অনেকজনা ভিডিও বানায়, এবার যারা ভিডিও দেখে তারা বুঝতে পারে না যে এই ভিডিওটা ঠিক আছে সত্যি কে বানিয়েছে না কোনোভাবে বানিয়েছে, এআই বানিয়েছে। সে কারণে বন্ধুরা তোমরা যদি এআই নিয়ে ভিডিও বানাও, সেটা তুমি এআই কোনো ভয়েস ইউজ করছো, ভিডিওটা ফেস্ট হয়তো তোমার এআই তুমি ভয়েস ইউজ করছো, বা এআই দিয়ে কোনো কার্টুন ভিডিও বলতে পারো, বা এআই দিয়ে যে কোনো এআই দিয়ে কোনো কিছু তৈরি করলেই সেই ভিডিও যদি তুমি আপলোড করো, এআই ধরো তুমি ভিডিওর মধ্যে একটু যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই লেভেল অ্যাজ মেট, ঠিক আছে, উইথ এআই মানে এআই সেটিংটা তোমাদের কিন্তু অন করতে হবে। সেটা তুমি রিলস আপলোড করো বা ফটোর মধ্যে যদি কোনো এআই কোনো রকম এআই দিয়ে কোনো রকম ফটোটা তুমি এডিটিং করেছো, বা এআই ফটো আপলোড করছো, ফেসবুকে বলো, সেটা ইউটিউব বলো, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবেও কিন্তু এটা এই আপডেটটা চলে এসেছে যে এআই রিলেটেড ভিডিও আপলোড করলে তোমাদের কিন্তু, ঠিক আছে, এই সেটিংটা অন করতে হবে। দেখো এটা ইউটিউবের ক্ষেত্রে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু দেখো এই সেটিংটা চলে এসেছে। এরপরে পরবর্তীকালে ইনস্টাগ্রামে সব প্ল্যাটফর্মে কিন্তু চলে আসবে, কারণ সবাই কিন্তু এখন এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, নিজেরা আর পরিশ্রম করছে না, এআই করে দিচ্ছে সব ভিডিও, এআই জেনারেট করে দিচ্ছে। সে কারণে বন্ধুরা এই ছিল ভিডিও। তাই তোমরা বন্ধুরা বুঝতে পারলে যে এই সেটিংটার কী কাজ, কখন অন করতে হবে। তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে, ঠিক আছে, সেটা রিলস বলো বা ফটো বলো, এআই যদি না ইউজ করো তাহলে এটা মানে অফ করে রেখে দেবে, এটা অন করার দরকার নাই। ঠিক আছে, যদি ইউজ করো তবেই অন করবেন। তাছাড়া তোমরা যদি অন করে দাও তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে বা ভিডিওটা বা পোস্টটা কিন্তু যতটা রিচ পেতে আগের থেকে সেই রিচটা কিন্তু দেবে না, বুঝতে পারলে। সেক্ষেত্রে এআই এর কোনো কিছু ভয়েস বা যে এআই জেনারেট কিছু ব্যবহার করলে তবেই অন করবে, তাছাড়া কিন্তু অন করবে না। বন্ধুরা এই নিচে দেখতে পাচ্ছ লাল মোড বলে একটা অপশন আছে, এই অপশানে আমরা যদি প্রেস করি, এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে যে এটা কি, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে এআইটা ব্যবহার করবে না করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু বলা আছে। আমি আর বলছি না, এটা আমি বাংলা করে তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার বলতে গেলে ভিডিওটা অনেকটা, ঠিক আছে, বড় হয়ে যাবে। সে কারণে বন্ধুরা এটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট মেয়েরাও দিয়ে তোমরা পড়ে নেবে যে কোন কোন ক্ষেত্রে তোমরা এআই, ঠিক আছে, মানে কোন কোন ক্ষেত্রে এই সেটিংটা তোমাদের অন করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে অন করতে হবে না, বুঝতে পারলে। তাই ছিল এই বন্ধুরা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, কারণ এবার থেকে প্রতিদিন একদিন পরপরই ভিডিও আসবে। তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো, একদিন পরপর কিন্তু লাইভ এসে তোমাদের পেজগুলো প্রোফাইলগুলো কিন্তু চেক করে দেখে দেবো যে ঠিকঠাক তোমরা কাজ করছো কিনা। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।